ইরানের সাথে সমঝোতায় রীতিমতো ধৈর্যহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত আসতে পারে। শান্তি প্রস্তাবের দ্রুত প্রতিক্রিয়া না জানালে ইরান পড়বে চরম প্রতিকূলতার মধ্যে। অবশ্য নিজ অবস্থানে অনড় তেহরান জানিয়েছে, আগ্রাসন মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন। শিগগিরই ঘোষিত হবে হরমুজে নৌযান চলাচলের নতুন পরিকল্পনা। এদিকে বিবাদমান পক্ষগুলোকে সমঝোতায় আনতে ইরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। একের পর এক হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার টেবিলে ইরানকে বসাতে রীতিমতো ধৈর্যহারা মার্কিন প্রেসিডেন্ট। শনিবার ফরাসি গণমাধ্যম বিএফএম টিভিকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ফের তেহরানকে সতর্ক করেন ট্রাম্প। বলেন, পুনরায় সামরিক পদক্ষেপ শুরুর বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে পারে যুক্তরাষ্ট্র। সোশ্যাল হ্যান্ডেল এক্সে কাম বিফোর দ্য স্টর্ম শিরোনামে পোস্ট করেন একটি এআই জেনারেটেড ছবিও। ইরানের পারমাণবিক কার্যক্রমের সময়সীমা ও শান্তি আলোচনার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চলছে। তবে দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে চরম বিপজ্জনক পরিস্থিতি অপেক্ষা করছে ইরানের জন্য। অবশ্য নিজ অবস্থানে অনড় ইরানও। যে কোনো হামলা ঠেকাতে প্রস্তুত আইআরজিসি। পাল্টা এক্স পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইচ্ছাকৃতভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধের আকাশছোঁয়া খরচ বহন করতে হবে ওয়াশিংটনকেই। শিগগিরই হরমুজে নৌযান চলাচলের নতুন পরিকল্পনার কথাও জানানো হয়। প্রযুক্তিগত নিয়ন্ত্রণের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হবে টোল আদায়ের বিষয়টিও। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীদের অধিকারের বিষয়টিও রাখা হবে বিবেচনায়। ওয়াশিংটন তেহরানকে সমঝোতায় আনতে দৃঢ় পাকিস্তানও। শনিবার শান্তি চুক্তির পরবর্তী সময়সূচি নিয়ে আলোচনা করতে তেহরান পৌঁছান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সাথে বসেন বৈঠকে। আলোচনা ছাড়াও সীমান্তে বাণিজ্য বৃদ্ধি, সহযোগিতার জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও বিস্তর আলোচনা করেন দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দুপক্ষের টানাপোড়েনে স্থবির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ। ইরানি বন্দরগুলোয় আটকা বহু দেশের জ্বালানি ও পণ্যবাহী কার্গো। মার্কিন সেন্টকম জানিয়েছে, এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে রুট পাল্টেছে অন্তত ৭৮টি জাহাজ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।